এবারে মাছের বৃষ্টি হচ্ছে। জাপানে বুড়ি সব এক ক্ষতি মাছ এর মধ্যে সব ঢেলে দেওয়া হলো। আগে ছিল আরো এক ক্ষতি মাছ। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলের আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। আজকের কিন্তু আমরা চলে যাব কাশিকার পুকুরের মধ্যে জাল টানা দিতে। আর আজকে কিন্তু জাল টানা দিয়ে 1 কুইন্টাল মাছ ধরবো। আর সব কিন্তু জাপানে পুঁটি, ভেটকি, পোনা, গলদা চিংড়ি এইসব ধরবো। আর সব কিন্তু প্রচুর বড় বড় সাইজের জাপানের পুঁটিগুলো 1 কেজির কাছাকাছি। আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ আজকে কিন্তু যে পুকুরে মাছ বেশি সেই পুকুরে আমরা জাল টানা দেবো। আর এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, আমি যাবো ডাইরেক্ট এখান থেকে ওখানে গিয়ে জাল টানা দেবো। আর কতটা কি মাছ হয় তোমাদেরকে দেখাবো। আর অবশ্যই যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু চলো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ওখানে পুকুরের কাছে গিয়ে দেখা হচ্ছে। সুন্দরবনের পড়ন্ত বিকালে আমি চলে এসেছি কাশিকার পুকুরের মধ্যে। আর আজকে দেখতে পাচ্ছ বেলা শেষে সন্ধে হয়ে এসছে প্রায়। আর এখানে জালটা নিয়ে নিচে লেবে গিয়েছে। আর এখানে যে জালটা রয়েছে, আজকে জালটা পুরো 80 হাত লম্বা। আর এই জালটা দিয়ে আমরা এই কাশিকার পুকুরের মধ্যে মাছ ধরবো। আর সকালবেলা আমরা কিন্তু এসে পালাগুলো তুলে দিয়েছিলাম। চারিদিকে প্রচুর পালা তোলা রয়েছে। এই পালাগুলো আমরা দুপুরবেলা এসে তুলেছিলাম। আর ওখানে যে আমরা সকালবেলা কিন্তু এই পালাগুলো তুলে, আর ওখানে হাঁপা রয়েছে, হাঁপার মধ্যে প্রচুর পরিমাণ মাছ জাগিয়ে রেখেছি। আর তার সাথে কিন্তু এখানে জালটাও পুরো ভালোভাবে রেডি হয়ে গেছে। আর নিচে কাশিকা, আমাদের কচিকা কাকারা, আর সব কাকারা, গোষ্ঠ কাকা সব রয়েছে। চলো এখান থেকে প্রথমে আরম্ভ করছে জাল টানা দেওয়া। এখান থেকে জাল টেনে টেনে নিয়ে গিয়ে সেপারে যাবে। আর এর মধ্যে কিন্তু এতটা পরিমাণ মাছ রয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সেই প্রতিবারের মধ্যে সেই একই সমস্যা, মাছ ধরা জাল নিয়ে আসবে কিন্তু মাছ ধরার লোক পাবে না। প্রতিবার একই সমস্যা। আর কচিকা দেখতে এখানে বসে বসে প্ল্যান দিচ্ছে কোথায় কিভাবে ধরা হবে। আর এখানে কিন্তু এই পুকুরটা রয়েছে এমন, কিন্তু এই পুকুরের মধ্যে সব রকম মাছ পাবে। বড় বড় সাইজের মোচা চিংড়ি, পোনা মাছ, কাতলা মাছ, বাটা মাছ, আর রয়েছে কিন্তু 2-2.5 কেজি ওজনের ভেটকি মাছ। আর এখানে দেখতে পাচ্ছ মাছ লাফানো স্টার্ট করে দিয়েছে। আমি যাব কাকাদের পেছনে পেছনে যাবো। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মোচা চিংড়ি জাগানো রয়েছে। গুড্ডো সেখানে ধরে রেখেছে। ওপরে দাদু, নিচে রয়েছে গোষ্ঠকা, আর এই সাইডে রয়েছে কাশিকা, আর এরপরে সুভাষকা। আর মধ্যখানে আমার না লোক থাকলেও হয়ে যাবে। যদি একটা লোক থাকতো তাহলে কিন্তু ভালো হতো। যেহেতু লোক নেই, কিছু করার নেই। দুটো ঘের আমাদের সাইডে ঘিরলে আমাদের হয়ে যাবে। সেই জন্য জাল টেনে টেনে আসছে। আর মাছ কিন্তু প্রচুর লাফানো আরম্ভ করে দিয়েছে। এর মধ্যে তোমরা জাল টানলে এতটা পরিমাণ মাছ উঠবে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এর মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ভেটকি রয়েছে, বড় বড় সাইজের। মধ্যে যে আমরা ভেটকি মাছগুলো ফেলেছিলাম, কিন্তু যখন আমরা ভেটকি মাছের সিজন ছিল, এই ওপারে ফিশারি রয়েছে রাস্তার ওপারে, ওই রাস্তার ওপার থেকে আমরা ভেটকি মাছের পোনাগুলো ধরে নিয়ে আমরা এই পুকুরের মধ্যে ফেলেছিলাম। আর সেই পোনাগুলো কিন্তু এই সময় এখন প্রচুর বড় বড় সাইজে হয়ে গেছে। আর তার মধ্যে কিন্তু আমরা 7টা ভেটকি মাছ ওই নেট জালের মধ্যে জাগিয়ে রেখেছি, জাল ফেলে ধরেছিলাম। আর এখনও কিন্তু দেখা যায় কতটা কি ভেটকি মাছের পোনা পাই, যেহেতু এর মধ্যে ভেটকি মাছ প্রচুর পরিমাণ ছাড়া রয়েছে। আর একটা ভেটকি মাছ পালিয়েছে, 2.5 কেজি থেকে 3 কেজি ওজন হবে। জালটা ফাটিয়েছে। আর সেই জন্য কিন্তু আমাদের জালটা আনা বড় বড় সাইজের ভেটকি মাছগুলো ধরার জন্য। আর চেপে ধরা যাবি। মাছ ঘুর ঘুর করতেছে। একদম মধ্যখানে চলে এসছি। কিছুক্ষণের পরে একদম ধারে চলে যাব। আর আর কিছুক্ষণের পরে কিন্তু সেই জালগুলো আমরা টেনে তুলবো। মিনিমাম তো আমরা এর মধ্যে থেকে একা টানায় 70 থেকে 80 কেজি মাছ আমাদের তোলার চান্স রয়েছে, মানে অনুমান রয়েছে। আমরা 70 থেকে 80 কেজি মাছ তুলবো একা টানায়। আর তোমাদেরকে যে আজকের জাপানি পুঁটি মাছগুলো দেখাবো, সব কিন্তু রূপচাঁদ যেরকম বড় বড় হয় থালার মতো, সেই থালার মধ্যে কিন্তু জাপানি পুঁটি মাছগুলো রয়েছে এর মধ্যে। লোক বেশি লাগবে, যত মানে ভালো হবে তত মানে ভালো চাপতে হবে। ওটা একটা লেভেল। আর মাছগুলো সাইড থেকে কেমন লাফালাফি করে।
উফ, মাছগুলো একদম ক্যামেরার সামনে চলে আসছে। আর কাশি গাছ শুধু আনন্দ হচ্ছে, বড় বড় মাছ পড়ছে সেই জন্য আনন্দ হচ্ছে। ওই কাশি গাড়ে একটু টাক ফাটিয়ে দিত মাছ। ও বাবা, যত কাছাকাছি আসছে মাছের বন্যা হচ্ছে, শুধু লাফালাফি করছে চারিদিকে। মাছগুলো শুধু পালাচ্ছে, জালের মধ্যে কোনো মাছ পালাতে পারছে না তো, সব এর মধ্যে আটকে, সব এইটুকুনের মধ্যে প্রচুর মাছ রয়েছে। তো দেখতে পাচ্ছে খোঁড়া মানুষ, যদি লোক নেই দেখতে পাচ্ছে, সেই জন্য একা লেগে গেছে জাল টানতে। বড় বড় সাইজের মাছ, ভেটকি মাছ তো পড়ার কথা দেখা যায়। ভেটকি মাছ কি হয়, ভেটকি মাছ পড়বে একদম শিওর। সব মাছ সব পালাচ্ছে লাফিয়ে। এপারে জালটা নিয়ে চলে এসছে, আর ওপারে কিছুটা গেলে জাল হয়ে যাবে। আর এর মধ্যে সব মাছ সব লাফিয়েছে, কিন্তু প্রচুর মাছ ওপারে পালিয়েছে। कोला में जा टेंट है कोला दिन में जाओ ये खोल दे चल अच्छा खोलता जा खोलता जा দাঁড়া নিচে পুরো ফাঁকা আছে। এবারে মাছের বৃষ্টি হচ্ছে। দেখো ওপারে লেবেছিলাম আমরা, আর এপারে পুরো আমরা চলে এসেছি। আর আমাদের একটা না দেওয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। আর এবারে দেখবো কত কেজি মাছ পড়েছে। 70 থেকে 80 কেজি মিনিমাম আমাদের অনুমান মাছ পড়বে। কাশিকা বলছে কিছু মাছ বেরিয়ে গেছে, যেহেতু মধ্যখানে ছিল না, দুই ধারে কিন্তু প্রচুর খালা ছিল। সব দেখো মাছ আরম্ভ। কিছু ধরতে হবে রে। আরে একটা নিচেরটা টেনে না, আসো নিচেরটাই টানতে হয়, আর ওপরে টেক করে আসতে হয়, তোমরা জানো না। আর এর মধ্যে দেখতে পাচ্ছ ভেটকি মাছ দেখা যাচ্ছে না, ভেটকি মাছ নিচে আছে কি ঠিক বলতে পারছি না। আর এখানে কিন্তু যে থালা কিন্তু থালার মতো রূপচাঁদের মতো কিন্তু সব থালা জাপানি পুঁটি মাছ পড়েছে। জাপানি পুঁটি মাছের সাইজ গুলো দেখো। কাতলাগুলো ফেল দে। আর সব ওপারে আমাদের কাছে জালের হাপা করা রয়েছে, মশারি দিয়ে হাপা করা রয়েছে। ওই হাপার গিয়ে সব মাছগুলো রাখা হবে, সেই জন্য পিছিয়ে এখানে একটা ক্ষতি ধরেছে। ক্ষতির ভিতরে প্রথমে মাছগুলো তুলে যাচ্ছে, আর এই ক্ষতি ভর্তি হয়ে আসলে একজন গিয়ে ওই হাপার মধ্যে ঢেলে দিয়ে আসতে হবে। তা না হলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাছগুলো তুলে নিতে হবে, যেহেতু মাছগুলো প্রচুর পড়েছে আর মাছগুলো ঘালকে যাবে সেই জন্য। আর এই মাছগুলো কিন্তু আমাদের কাছে লক্ষ্মীকান্তপুরের আড়ত রয়েছে, আমরা ভোরের বেলা আড়ত হয়, সেই আড়তে আমরা নিয়ে যাব যত সম্ভব সকাল সকাল।
ওই মাছটা ছোট উঠবে। হ্যাঁ নে নে কেন আরে ছোটা দিন জলেতে নিয়ে যাবে তো কোন মাছটা এই ব্যাগে ঢুকিয়ে দাও একজন উপরে তো ডাঙা দেখে মানে উল্টে দিতে হবে নাহলে হবে না। এই তো এখন এখন ধরো এখন মাছ না এখন না বাইরে করলে আরে একজন চলে যা না একজন ব্যাগ চলে যা না না মুড়ে দাও আর আরে আরে একজন ব্যাগ করে নিয়ে তারপর চলে যায় ওই তো তোমার সাথে ব্যাগ করে ওপরে চলে যা তো চলো এখানে আমাদের হাফ ক্ষতি মাছ দিয়ে দেওয়া হয়েছে, কেননা পুরোপুরি ক্ষতি মাছ দিলে ওখানে নিয়ে যেতে কেউ পারবে না, একা দ্বারা সম্ভব না, সেই জন্য এখানে আরো এক ভাগ মাছ নিয়ে নিচ্ছে। আর ওখানে গোষ্ঠ কাজে হাঁপার মধ্যে দিয়েছিল, ওখানে যাব। এই দেখো আমাদের সুন্দরবনের কুমির সব জলে ডুবে ডুবে আসছে। বলে যেটা বস্তানে আছে বল কুমির গালে করে বস্তানে চলে যাচ্ছে না বল এক বস্তা মাছ ধরে গেলে কুমির গালে গুলে পালাচ্ছে কোনটা ঘিরবো এই কোনটা না খুলে আমি মাছটা ঢালু দিই নাও জাপানে বুড়ি সব। দেখো তো, এক ক্ষতি মাছ এর মধ্যে সব ঢেলে দেওয়া হলো। আর আগে ছিল আরো এক ক্ষতি মাছ, মোট 2 কোটি মাছ। আর সেদিকে এখনো মাছ এ করা হচ্ছে। আর এবারে এইটা একটু ঘেরা হবে, এর মধ্যে প্রচুর পরিমাণ মাছ রয়েছে সেই জন্য। আর ওইদিকে তনুপিসি আবার মাছ আনছে। সব মাছ ঢেলে দিয়ে আবার চলে এসেছি। আবার এখানে প্রচুর মাছ রয়েছে, এই মাছগুলো তুলে নিতে হবে। আর এসব চাল চাপা দিয়ে রেখেছে ফালায় বলে। এ নে নে আগে মাছ বিল করে আর চলে যা মাছগুলো আগে তুল নাহলে মাছটা নিয়ে চলা হয় চলো দাও মাছগুলো ফেলে দেন আগে তুমি ধরো ধরো বড় মাছ তুলি এই গুটু তুই তুই না কচি মাছ কচি ছেড়ে কচি তুই ছেড়ে তুমি আগে ধরো তো আগে আরে বাবা আমি তো সাজরে আনি কুমির এসে গেছে মাছের কাছে বলি তো বন্ধুরা আমরা কিন্তু একবার টাটা দিয়েছি, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম। আর একবার টাটা দিয়ে কিন্তু আমরা 70 থেকে 80 কেজি মাছ পেয়েছিলাম। আর 80 কেজি মাছের মধ্যে আমরা যেগুলো বড় বড় মাছ রয়েছে, থালা থালা মাছ নিয়েছি, জাপানি পুঁটি মাছগুলো বড় বড় থালা থালা মাছ সেই সব নিয়েছি। আর আজকের কিন্তু ভেটকি মাছ পড়েনি, যেহেতু পুকুরটার মধ্যে কোর রয়েছে প্রচুর। আর যেহেতু লোক কম ছিল তার জন্য ভেটকি মাছ আমরা ধরে উঠতে পারিনি। আবার পরবর্তী সময়ে জাল টানা দেবো, সেই সময় ভেটকি মাছ ধরার চেষ্টা করবে, জল কমাতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো আমাদের ধরা সম্ভব হয়ে উঠছে না। আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে কোনো মধ্যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণ টাটা, আবার দেখা হবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।